আমরা শুরু করতেছি নতুন চ্যাপ্টার, ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট। আমাদের আলেকজান্ডার বইয়ের 13 নম্বর চ্যাপ্টার। আলেকজান্ডার বই, তোমাদের কাছে যে বইটা আছে সে বই। এর মধ্যে আরো দুটো একটা টপিক আছে, এটা একটু পরে নেব। ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট। ম্যাগনেট তো আমরা জানি, ম্যাগনেট দুইটা গুণ আছে, অনেকগুলো গুণের মধ্যে অ্যাট্রাকশন আর একটা রিপালশন। বিপরীত মেরু ম্যাগনেট যদি হয়, বিপরীত মেরু কি করে? আকর্ষণ করে। আর সমমেরু কি করে? এম্পল হলে রিপালশন বা বিকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণ যাই করুক, ম্যাগনেট যখন একটা থাকে, আমরা ম্যাগনেটকে নিয়ে নিশ্চয়ই তোমরা খেলা পরীক্ষা হয়ে যেতে একটা একটা ম্যাগনেট যদি থাকে, ম্যাগনেট নির্দিষ্ট জায়গায় রেখে দিলে তার চারপাশে একটা ফিল্ড তৈরি হয়, যদি আমরা চোখে দেখি না। কিন্তু আরেকটা সেম পোল বা যদি নিয়ে যাই, তাহলে দেখা যায় যে কিছু একটা মনে হয় যে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, বাইরের দিকে ঠেলে দিচ্ছে। আর যদি আমরা অপোজিট পোলেরটা কাছাকাছি নিয়ে যাই, মনে হয় যেন একটা টান দিচ্ছে। তো অপোজিট পোলেরটা খুব একটা ভালো বোঝা যায় না, সেম পোল হলে যেটা বোঝা যায় যে এটা কি হচ্ছে, মনে হয় যে দুটা ম্যাগনেটকে কাছাকাছি নিয়ে গেলে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানে কি, এর মধ্যে একটা অদৃশ্য কিছু শক্তি থাকে, যে শক্তির জন্যই কি হচ্ছে, ম্যাগনেট এটাকে বিপরীত দিকে ঠেলে দেয়। এই যে বিপরীত দিকে ঠেলে দেয়, এটার নাম হচ্ছে ফ্লাক্স। অদৃশ্য যে শক্তিটা, সেটা বলা হয় ফ্লাক্স, যেটা ফাই দ্বারা প্রকাশ করা হয়, ফাই। এর মধ্যে অদৃশ্য কিছু শক্তি আছে, এই শক্তিটা আমাদের যে তোমাদের আরেকটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা অপূর্ব স্যার পড়াবে। এই ফ্লাক্স থেকে শুরু করে ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, কিভাবে ম্যাগনেটের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, কিভাবে কি হয়, সবকিছু। বিদেশ কারণ নিধু রোশন, তোমরা কি আমাকে কোনো কিছু করতে দেবে না? তো সব মিলাই আমাদের অপূর্ব স্যার এগুলো পড়াবে, অপূর্ব স্যারই করবে। কিন্তু আমাদের পড়ার বিষয় হচ্ছে ম্যাগনেটিক্যালি কাপড় সার্কিট। এটা হচ্ছে তার মধ্যে আমাদের ইন্ডাকশন প্রক্রিয়া। ইন্ডাকশন ইন্ডাকশন এবং কন্ডাকশন দুটা জিনিস আছে। কন্ডাকশন হচ্ছে সরাসরি, আমরা কন্ডাকশন বলতে যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমরা বলি এটা কন্ডাকশন প্রসেসে যাচ্ছে। আর ইন্ডাকশন প্রক্রিয়া যদি হয়, সরাসরি সংযোগ থাকে না, কিন্তু তার পাশে আবশ্যিক প্রক্রিয়া যেমন চাই, যেমন আমাদের ট্রান্সফরমার গুলো আছে। ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো সংযোগ থাকে না। প্রাইমারিতে সাপ্লাই দিলে সেখানে একটা ফিল্ড তৈরি হয়, সেজন্য সেকেন্ডারিতে আমরা একটা সেখানে একটা ভোল্টেজ পাই, সেখানে একটা কারেন্ট পাই। এই সেম প্রসেস অবলম্বন করে আমাদের যে ফ্যান গুলা, বা সবার যে ফ্যান গুলা ব্যবহার সব ইন্ডাকশন ফ্যান। এগুলা কখনোই মানে ওই যে বাইরে যেটা রোটেটিং পার্ট আছে, স্টেটরে আমাদের সাপ্লাই দেওয়া হয়, রোটর ঘোরে, কিন্তু যেটা ঘুরে ওটা কিন্তু সরাসরি কোনো তারের সংযোগে, এটা অন্যভাবে ঘুরে। এই যে আবেশিত প্রক্রিয়া, একটার পাশে আরেকটা থাকলে যে আবেশ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটের কারণেই তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেটাই হচ্ছে আমাদের আজকে আমরা পড়ার হচ্ছে মিউচুয়াল ইন্ডাক্টর। যে একটা যদি কয়েল থাকে বা একটা ইন্ডাক্টর থাকে, সেই ইন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, তাহলে আমাদের এখানে কি জিনিস তৈরি হয়? এটা ফ্লাক্সটা তৈরি হয়। সেই ফ্লাক্সের আবার বিভিন্ন ধরন আছে, পজিটিভ হয় না নেগেটিভ হয়। মিউচুয়াল ইন্ডাক্টেন্স ফ্লাক্স ওই অনেক কিছু আছে, তোমরা ফ্লাক্স সম্পর্কে হয়তো ফিজিক্সের মধ্যে কিছু পড়ছো মনে হয় অলরেডি। আমরা এখানে একটা ডেফিনেশন দিয়েছি মিউচুয়াল ইন্ডাক্টেন্স। The definition mutual inductance is the ability of one inductor to induce a voltage across a neighboring inductor, result in Henry.
এখানে যদি একটা কয়েল থাকে, পাশে যদি আরেকটা কয়েল থাকে, দুটা কয়েল যদি পাশাপাশি থাকে, তাহলে একটা কয়েলের কারণে পাশের কয়েলে, তার মানে এটা প্রাইমারি, ইন্ডাক্টরের প্রাইমারি, আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে বলতে পারি এরকম সিম্বল, যেটা প্রাইমারি আর এই পাশে যদি সেকেন্ডারি থাকে, তাহলে এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এই চিত্রটা কি হচ্ছে, এখানে যখন আমরা কারেন্ট সাপ্লাই দিচ্ছি, তাহলে কিন্তু এই কয়েলের মধ্যে দেখা যাচ্ছে এই যে ডট ডট করে দেওয়া আছে না, মানে এর মধ্যে ফাই, মানে এদিকে এবং ওইদিকে দুই দিকেই একটা ফিল্ড তৈরি হয়েছে। যে ফিল্ডটাকে আমরা কি দিচ্ছি, ফাই দ্বারা প্রকাশ করছি। এই ফাই এর মধ্যে দিয়েছে, এখন এইখানে যদি এই ফিল্ডের মধ্যে অন্য কোনো কিছু আসে, তাহলে কিন্তু তার মধ্যে একটা কারেন্ট তৈরি হবে। সেটা যদি আরেকটা ইন্ডাক্টর হয়, তাহলে সেটা, যদি পাশে একটা ইন্ডাক্টর থাকে, তাহলে সরাসরি সংযোগ না, একটা ইন্ডাক্টরের কারণে পাশের ইন্ডাক্টরে যদি এটা কারেন্ট তৈরি হয়, সেটা বলতে কি, দুইটা মিউচুয়াল ইন্ডাক্টর, একটার কারণে পাশের আরেকটা তৈরি হয়, সেটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাক্টর। এই ডেফিনেশনটা এখানেও লেখা আছে, when two coils are in a close proximity to each other, the magnetic flux caused by current in one coil links with the other coil, thereby inducing voltage in the latter. The phenomena is known as a mutual inductance. তোমরা একটু লাইনে থাকো তো, আমি আসতেছি। হ্যালো, আমরা ফিরে আসছি। তাহলে আমরা মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স সম্পর্কে কিছুটা ধারণা আছে, যে ইন্ডাক্টর পাশাপাশি দুটো ইন্ডাক্টর, কয়েল, ইন্ডাক্টর, কয়েল আছে। এখন আমাদের রান্না করার জন্য যে ইন্ডাকশন চুলাগুলো, এখন ইন্ডাকশন চুলাগুলো অনেক বাড়িতেই আছে ইন্ডাকশন চুলা। ওরা দেখছো যে আগে হিটারে সরাসরি রান্না করা হতো, সেগুলো খুবই একটা রিস্কি ছিল। এখন ইন্ডাকটর যেগুলো হচ্ছে ইন্ডাকশন চুলা, ইন্ডাকশন চুলার ভিতরে কয়েল থাকে এবং বাইরে আরেকটা, একটার প্রভাবে আরেকটার উপরে আরো আসে, সরাসরি কারেন্ট আসে, ইন্ডাকশন প্রক্রিয়া আসে, এসে ওইটা হিট হয়। তাহলে দেখা যাচ্ছে তো মূল কয়েল যেটা, কারেন্ট যেটা আছে, সেই কয়েলের সাথে এই কয়েল বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তো আমাদের এটা মানে নেই, কারেন্টের শক খাওয়ার মতো কোনো পসিবিলিটি নেই, সেগুলো এখন ইন্ডাকশন গুলো ব্যবহার হচ্ছে। এখন ইন্ডাকশন বাদ দিয়ে মাল্টিপারপাস বা হয়েছে, ইনফ্রারেড হয়েছে, ইনফ্রারেড থেকে ইন্ডাকশন গুলো ভালো। তাহলে আমরা ডেফিনেশনটা পড়লাম যে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখন হচ্ছে আমরা ইকুয়েশন, আমরা বি ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, এটা আমরা সবাই জানি। যে যদি একটা কয়েল থাকে, সেই কয়েলের এটা এনটা কি হচ্ছে, টার্ন সংখ্যা, কতগুলো ব্যাস আছে, এটা হচ্ছে যে কটা পড়ছে, ভোল্টেজ বি ইন্ডিউসড ইন দ্য কয়েল, ভোল্টেজ ভি কি করে হবে, অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল, এটা ফ্যারাডেজ ল ছিল, এটা ফ্যারাডেজ ল আছে, ভি বা ই ছিল। এখানে তোমাদের হয়তো ফিজিক্সে তোমরা পড়ছো মাইনাস আছে, মাইনাসটাকে আমরা এখন পড়তেছি না, পরে আলোচনা করবো কেন মাইনাস ছিল। এখানে তোমরা পড়ছো যে ফ্যারাডেজ ল, দি ভোল্টেজ induced in the circuit in this coil is proportional to number of turns, proportional to number of turns, and the time rate of change of the magnetic flux time. Rate of change d phi by d dt, d by dt, d phi by dt তার হচ্ছে phi হচ্ছে পাইটাকে flux, change of flux, but the flux phi is produced by current I, so that any change in phi is caused by a changing in the current. তাহলে এটা কি বলা হচ্ছে, যে ফাইটা কোথা থেকে আসছে, ফাই কেন হচ্ছে, ফাই হচ্ছে তো এই কারেন্টের জন্য, তো এই সার্কিটের মধ্যে কারেন্ট না গেলে তো ফাই তৈরি হবে না। ফাই কতটুকু হবে, কম হবে, বেশি হবে, আস্তে আস্তে বাড়বে না কমবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কারেন্টের জন্য। সেজন্য কথাটা বলা হচ্ছে যে ফাই প্রডিউস বাই কারেন্ট। তো any change in phi caused by the current, causes caused by a change in the current, কারেন্ট চেঞ্জ হলেই phi চেঞ্জ হবে।
সেজন্য আমরা এটাকে একটু ভিন্নভাবে লেখা হলো। এন ডি ফাই বাই ডিটি ছিল কিছু না, ডি ফাই বাই ডিআই, ডিআই ডিটি ডিআই ডিটি দিয়ে ডিআই ডিআই দিয়ে লব এবং হরকে কি করা হলো, গুণ করা হলো আমাদের। তাহলে এখন আমাদের এটা আবার কেটে দিলে আগের অবস্থায় চলে যায়। তাহলে এখানে হচ্ছে ভি ইকুয়াল টু এল। এল কেন হলো, আমরা এইখানে একটা ইকুয়েশন পাচ্ছি এল ইকুয়াল টু এন ডিভাই বাই ডিটি। এটি হচ্ছে আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সেমিস্টারে পড়া হয়েছিল, যখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যখন পড়ানো হয়েছিল তখন ওখানে ছিল এল ইকুয়াল টু এন ডিভাই বাই ডিটি। সেই ইকুয়েশনটা আছে, হুইচ ইজ দ্য ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ফর দি ইনডিউসড inductor. This is the current inductor L of the inductor is given by L equal to N divided by N divided by di, N divided by di। তাহলে এই অংশটুকু যদি আমাদের চলে যায় তাহলে থাকলো L আর di বাই dt। তাহলে এই ইকুয়েশনটাকে আমাদের এটাকে ভাঙা হয়েছে এই উদ্দেশ্যে যে v equal to L এর ভ্যালুটাকে আনার জন্য, যেটা আমাদের L এর কাজ আছে, L ইন্ডাক্টর কাজ আছে, যেহেতু আমরা পড়তেছি মিউচুয়াল ইন্ডাক্টেন্স, L এর কাজ আছে, আমরা এই নিশ্চয় করতে পারছি। এখন যদি ওইটা হয় তাহলে ওই ইকুয়েশন ধরে আমরা এই আরেকটা সার্কিট দেখি, যে এখানে যদি দেখি যে আমরা ওই এই সার্কিটটাকে আমরা দেখছিলাম অর্ধেক একটা সার্কিট, কিন্তু এটা হচ্ছে পূর্ণ সার্কিট। এখানে কারেন্ট আসছে, এখানে একটা ফাই তৈরি হচ্ছে, এটা একটা ফাই দুটো ডিরেকশন, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে। এর মাঝখানে কি হচ্ছে, এই যে ফ্লাক্স, এই ফিল্ডের মধ্যে কি হচ্ছে, এই ফিল্ডের মধ্যে আরেকটা ইন্ডাক্টর আছে, সেই জন্য কিন্তু এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেই ভোল্টেজটা হচ্ছে V2। আমরা নিজেদের সুবিধার্থে বোঝার জন্য এইটা ফাই ওয়ান ওয়ান করছি, এটা ফাই ওয়ান টু, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বা ফাই ওয়ান ফাই টু লিখলে হতো। এটা ফাই ওয়ান ওয়ান প্রথমটা, এটা ফাই ওয়ান, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। তাহলে এখানে টোটাল ইনডিউসড ফাই হচ্ছে ফাই ওয়ান, বা আমরা ফাই ওয়ান আর ফাই টু হবে। ফাই টু কেন দিচ্ছি না, কারণ আমরা এই কারেন্ট থেকেই ফাই ওয়ান, সেজন্য ফাই ওয়ান। যদি আমরা এদিক থেকে কারেন্ট দিই কখনো, তার উল্টা ঘটনা ঘটবে, সেটা আমরা পরে দেখবো। এদিকে যদি আমরা V2 এখান থেকে দিই তাহলে এটা এখানে একটা ইয়ে হবে, ফ্লাক্স তৈরি হবে। সেই ফ্লাক্সের জন্য এদিক ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য এর মধ্যে একটা ফিল্ড তৈরি হবে, সেটার জন্য আবার এখানে একটা কারেন্ট পাবো, ফ্লাক্স। মানে এইটার জন্য I1 এর জন্য কি থাকছে, ফাই ওয়ান ইকুয়াল টু ফাই ওয়ান ওয়ান প্লাস ফাই ওয়ান টু। তাহলে এইখানে ফাই ওয়ান ওয়ান এবং ফাই ওয়ান টু যদি হয়, তাহলে although the two coils are physically separated, they are said to be magnetically coupled since the interflux phi 1 links coil 1, the voltage induced in the coil 1 is এটা এক নম্বর কয়েলে, যেহেতু এক নম্বর কয়েলে সাপ্লাই দেওয়া হচ্ছে প্রথম কয়েলে, আসলে এক নম্বর বা প্রথম কয়েলে সাপ্লাই দেওয়া হচ্ছে প্রথম কয়েলের জন্যই দ্বিতীয় কয়েলে কি হচ্ছে, ভোল্টেজ তৈরি হচ্ছে। কিন্তু প্রথম কয়েলে ওই সূত্র ধরে, এই সূত্র ধরে আমরা ভি ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি বাই এন ওয়ান ডি ফাই ওয়ান বাই ডিটি, এই সূত্র ধরে করতে পারি। এক নম্বর ধরে ভি ওয়ান ইকুয়াল টু এন ওয়ান ডি ফাই ওয়ান বাই ডিটি, ওখানে শুধুমাত্র ওয়ান বসে দেওয়া আছে। এখন যদি V2 হয়, অনলি ফ্লাক্স ফাই ওয়ান টু লিঙ্কস কয়েল টু, এটা হচ্ছে ওয়ান টু, এটার কারণে এখানে যেটা হচ্ছে সেটা, তো দি ভোল্টেজ ইনডিউসড ইন কয়েল V2 ইকুয়াল টু N2, এটা হচ্ছে এখানে, এখানে ফাই ওয়ান ছিল আর এখানে ফাই ওয়ান টু। ফাই ওয়ান হচ্ছে, বা ফাই ওয়ান ওয়ানও লেখা যেত, ফাই ওয়ান ওয়ান, ফাই ওয়ান, এটা হচ্ছে ফাই ওয়ান ওয়ান, এটা ফাই ওয়ান টু, ফাই ওয়ান ওয়ান, এটা ফাই ওয়ান টু। ফাই ওয়ান টু হচ্ছে ফাই ওয়ান এর কারণে, ফাই ওয়ান এখানে দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনটা ভি ওয়ান আমরা ফাই ওয়ান দিচ্ছি, কিন্তু ভিটের ক্ষেত্রে কিছু ফাই ওয়ান টু দিচ্ছে, এই জন্য যে ফাই ওয়ান এর কারণে এক নম্বর কয়েলের জন্য দুই নম্বর কয়েলে আবেশিত ইন্ডাকশন প্রক্রিয়ায় যে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে সেটা বোঝানোর জন্য, সেজন্য ভি2 ইকুয়াল টু এন টু ফাই ওয়ান টু ডিসি। এটা যদি হয় তাহলে সেই আগের ইকুয়েশনে এগেন the fluxes are caused by the current I1 flowing to the coil 1, V1 equal to এইটাকে, এই ইকুয়েশনটাকে আমরা এইরকম ভাবে এইভাবে যদি ভাঙি তাহলে হবে তো N1 ফাই ডি ফাই ওয়ান বাই ডি আই ওয়ান, ডি আই ওয়ান বাই ডিটি, N1 ডি ফাই ওয়ান ডি আই ওয়ান দিয়ে গুণ। এটা ছিল আমাদের ইকুয়েশন, আমরা জানতাম যে এটা ইকুয়াল টু এল ছিল, তাহলে এখানে যেহেতু E1 হচ্ছে L1 ডি আই ওয়ান বাই ডিটি। এই পর্যন্ত আমরা একটা ইকুয়েশন পেলাম এইটার জন্য। এখন পরবর্তীতে বলা হচ্ছে where L1 equal to L1 the self induced and coil similarly we can write as, এখানে V1 যেমন এখানে এই ইকুয়েশনটাকে V1 টাকে আমরা ভেঙে যদি এইভাবে লিখতে পারি, এই ইকুয়েশন হয়, তাহলে V2 ভেঙে এখানে এরকম একটা ইকুয়েশন আসবে, এরকম এইরকম N2 আসবে। তারপরে এখন এইটা আগে হবে,
d∅12 di1 এখন এইটাকে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, আমরা এই সম্পূর্ণটা মিলে এখন দেখা যাচ্ছে n2, এখানে ছিল n1 এখানে n1 লিখছি, কিন্তু এখানে কিন্তু আমরা ওটা লিখতেছি না, লিখে হচ্ছে কি n2 d∅12 di, এইটা ইকুয়াল টু লিখছি m21, m21 দ্বারা কি হচ্ছে না এইটুকু আছে, m21 ইকুয়াল টু n2 d∅12 ভাগ হচ্ছে di1। তাহলে এইটা কেন হলো? এটা হচ্ছে যে এটা কিন্তু সরাসরি না, যেহেতু এর নিজস্ব নিজস্ব সাপ্লাই নেই, এটা সেকেন্ডারি একটা টার্ম, সেকেন্ডারি টার্ম, যে প্রথমটার কারণে দ্বিতীয়টায় কি পরিমাণ হয়েছে সেটা। সেজন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স এম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স 2 নম্বর, M21 মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স 2 তার কারণ হয়েছে 1 নম্বর কয়েলের জন্য, সেজন্য M21। এখানে কিন্তু এটা L2 না লেখা যাবে না, L2, কারণ L2 সরাসরি নাই, L2 হচ্ছে এইটা হচ্ছে নিজস্ব হচ্ছে L2, এটাও এক প্রকারের L2, কিন্তু এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স যেহেতু একটার কারণে, আমরা যে ডেফিনেশনটা পড়েছিলাম যে একটা কয়েলের কারণে পাশের কয়েলে যে ভোল্টেজ ইনডিউসড হবে সেটা, সেজন্য কি করা হয়েছে এখানে আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবো, এখানে কিন্তু ভুল করে কেউ এটার মতো করো না যে L2 di1 by dt, তাহলে L2 হবে না, কারণ di1 এটা হচ্ছে di1 মানে কি প্রথমটার কারেন্ট বোঝানো হচ্ছে, কিন্তু এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স, পরবর্তীটার জন্য মিউচুয়াল, প্রথমটার জন্য আমাদের ইন্ডাকটেন্স বোঝানো হচ্ছে, কিন্তু দ্বিতীয়টার জন্য কি হচ্ছে যে দ্বিতীয়টা হচ্ছে ইন্ডাকটেন্স তৈরি হলো কি প্রথমটার কারণে দ্বিতীয়টাই তৈরি হয়েছে, সেজন্য আমরা এই জিনিসটা বলি। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম 13.9 পর্যন্ত বুঝলাম V2 ইকুয়াল টু কত। এখন পরবর্তী ইকুয়েশনে যাবো যে এই দিক থেকে সাপ্লাইটা যদি আমরা এই দিক থেকে দিতাম তাহলে কি হয়? তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম M21 ইকুয়াল টু N2 d∅1, এইটা ইকুয়াল টু পেলাম V2 ইকুয়াল টু আমরা যেটা পেলাম এটা। এখন আমরা অপোজিট ডিরেকশন থেকে, এখান থেকে কারেন্ট কিন্তু বাম দিকে না, কারেন্ট ডান দিক থেকে দিচ্ছে I2 যদি দিই, যে নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা আগেরটা ছিল 11, বাম দিকে ছিল কি এটা 11, এটা 12, এবার উল্টা হয়ে যাবে, এটা 2 নম্বরের দিকে এটা 22, এটা 21, জাস্ট যা ঘটছে তার উল্টা ঘটছে। তাহলে এখানে হচ্ছে V2 কি ঘটবে, V2 হচ্ছে V2 V2 তো এটার জন্যই, V2 হচ্ছে সরাসরি V2 ইকুয়াল টু আমরা M21 এটা ছিল, আবার M21 পর্যন্ত ছিল, এখন এখান থেকে শুরু করলাম ফাই 2, এখন ফাই 2 টা কি হবে, এখানে ফাই 2 হবে যে দুইটা যোগ করে ফাই 21 প্লাস ফাই 22। স্যার স্যার এটা আরেকবার বললে ভালো হতো স্যার। এটা যে কিভাবে হচ্ছে এটা এই সার্কিটটা, জি স্যার, তার মানে M21 এটা কিভাবে হলো স্যার? M21 টাকে এখানে M21 দেখো, M21 আমি যেটা বলছিলাম যে M হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স 2, তার মানে কি 2 নম্বরটায় 2 বোঝানো হচ্ছে কি 2 নম্বর কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স, তার কারণে হয়েছে 1 নম্বরের কারণে, মানে 2 নম্বরে তৈরি হয়েছে, সেজন্য যেটাই তৈরি হচ্ছে সেটাই আগে 2, পরেরটা 1টা কি হচ্ছে কার জন্য তৈরি হয়েছে 1 নম্বর কয়েলের জন্য তৈরি হয়েছে, সেজন্য M21, সেই M21 এ বোঝানো হচ্ছে যে M21। আমরা পরবর্তীতে আবার দেখি আর একটু একই জিনিস আলোচনা হবে, তখন M12 হচ্ছে পরবর্তীতে, কিন্তু M12 সেটা আমরা দেখি। এখন দেখা যাচ্ছে যে পরবর্তী সার্কিটে কি হচ্ছে যে আমরা লেফট সাইড থেকে সাপ্লাই না দিয়ে রাইট সাইডে সাপ্লাই দিচ্ছি, রাইট সাইডে যখন সাপ্লাই দিচ্ছি তখন এটা কিন্তু ভোল্টেজ হয়ে গেছে V2, আর এটা হচ্ছে V1, এইটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ I22, I22 হচ্ছে এটা কি সেলফ ইন্ডাক্টেন্স নিজস্ব ইন্ডাক্টেন্স, আর I21 এই অংশটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাক্টেন্স, যেহেতু এই কয়েলটা এখানে মিউচুয়ালের মধ্যে পড়ে গেছে। আগেরটাই যেমন ছিল কি I11, এটা তো সেলফ ইন্ডাক্টেন্স, এখান থেকে যেটা তৈরি হবে, পাশেরটা যেটা যেটা তৈরি হচ্ছে এটাকে বলছি আমরা মিউচুয়াল ইন্ডাক্টেন্স, সেজন্য এটা বলছি এটা হচ্ছে সেলফ, I22 হচ্ছে সেলফ, I21 হচ্ছে মিউচুয়াল, সেজন্য আমরা এখানে দেখা যাচ্ছে যে এই সার্কিটের জন্য ফাই 2 যদি হয়, ফাই 2 বলতে এই দুটার যোগফল, এই দুটো যোগফল, সেই একই রকম নিয়মে আগেরটাই যেমন আমরা V1 ক্যালকুলেশন করছিলাম, সেলফ ইন্ডাক্টেন্স V1 ছিল, সেজন্য এখানে, আর এটা যেহেতু সেলফ ইন্ডাক্টেন্স V2, সেজন্য V2 ক্যালকুলেশন করতে ইকুয়াল টু L2 di2 by dt, এটার মতো V1 ইকুয়াল টু L1 di1 by dt ছিল, এটা হয়ে গেল সেটা V2 ইকুয়াল টু L2 di2 by dt, একই রকম নিয়ম। এখন হচ্ছে মূল বিষয়, দেখার বিষয় হচ্ছে যে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কত তৈরি হচ্ছে, আর L2 ইকুয়াল টু এখানে বলা হচ্ছে since only the flux I21 coil links to coil 1, যেহেতু I22 কিন্তু লিংক করে নাই, লিংক করছে তার I21, এবং এই I21 এর জন্যই I1 L1 এর মধ্যে কি হবে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হবে,
সেটা কি হচ্ছে, এই পাশে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স অর্থাৎ এখানে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা V1, সেজন্য V1 এর সরাসরি N1 2 1 dt 2 1 মানে এই ফাইলটাকে বলতেছে এখানে হলো ঠিক একই রকমের। আগেরটার এটা কিন্তু একই, দেখো যে এটাকে গুণ করে নিয়েছিলাম আমরা di2 আগেরটাকে গুণ করছিলাম di1 দিয়ে গুণ করছিলাম, যেহেতু 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে di2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু আমাদের কারেন্ট এখানে কি আছে 2, কারেন্টের ভ্যালুটা কি i2, সেজন্য di2 দিয়ে এটাকে গুণ করলাম, ভাগ করে নিলাম, নিয়ে দেখা যাচ্ছে যে এই অংশটা হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কি হচ্ছে, এইখানে আবার সেই আগের মতো, আগেরটায় দেখো যে মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হয়েছিল যা এটা তার উল্টা, M12 1 নম্বর কয়েল, এটা হচ্ছে যে এটা 1 নম্বর কয়েল, এটা 2 নম্বর কয়েল, যে M12 করে বোঝানো যাচ্ছে যে 1 নম্বর কয়েলে মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হয়েছে কার কারণে, 2 নম্বরের কারণে। আর আগেরটা কি বোঝানো হচ্ছে 2 নম্বর কয়েলে মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হয়েছিল 1 নম্বর কয়েলের কারণে, সেজন্য M21 হচ্ছে উল্টাটা বোঝানো হবে, যে 2 নম্বর কয়েলে মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হয়েছে 1 নম্বরের কারণে, আর এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর কয়েলে মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হয়েছে 2 নম্বর কয়েলের কারণে। তাহলে এটাকে এটা হচ্ছে M1 M21 di1 dt, এখানে হচ্ছে M12, এটা হচ্ছে 2 1, এটা 1 2, এখানে ভ্যালুটা লেখা হচ্ছে। এখন আমাদের আরেকটু একটা বিষয় আছে, তাহলে এখন দেখা যাচ্ছে যে উভয় ক্ষেত্রেই দেখা গেল ভোল্টেজ হচ্ছে হুইচ ইজ দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স কয়েল 1 রেসপেক্ট টু কয়েল 2, এটা V1 ইকুয়াল টু, তাহলে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা V1 ইকুয়াল টু M12 di2 এখানে থাকবে, আর এখানে V1 আর V2 এর জন্য আমরা এখানে পেয়েছি V1। সেজন্য সর্বশেষ বলা হচ্ছে যে একটার কারণে 1 নম্বরের কারণে 2 নম্বরে তৈরি হচ্ছে, আবার 2 নম্বরের কারণে 1 নম্বরে তৈরি হচ্ছে, যদি এইভাবে তৈরি হয়, দ্যাটস দ্য ওপেন সার্কিট মিউচুয়াল ভোল্টেজ অ্যাক্রস কয়েল 1 এর, যেটা আমরা দেখলাম we will see in the next section at result equal that, এটা যদি হয় নেক্সট সেকশন না, আমরা একটা লেখার দরকার নেই, উইল সি দ্যাট M12 and 1 2 আর ইকুয়াল, যদি যদি M12 আর M21 যদি ইকুয়াল হয়, তাহলে আমরা সর্বশেষ বলতে পারি M12 ইকুয়াল টু M21 ইকুয়াল টু M। আমাদের এইটা একটা ডায়লগ পরে একটা ব্রড কোশ্চেনের মধ্যে থাকে যে প্রুফ দ্যাট M1 ইকুয়াল টু M21 ইকুয়াল টু M, এই ভ্যালুটা থাকে, এই ডেরিভেশনটা দেওয়া থাকে, এই ডেরিভেশনটা দেওয়া থাকে, তাহলে আমাদের শুরু করতে হবে মোটামুটি একদম প্রথম থেকে, এখান থেকে শুরু করতে হবে ন্যাচারাল ইন্ডাকশন, আমাদের এই পর্যন্ত গিয়ে শেষ করতে হবে, কারেন্ট নেওয়ার পরে পরে যদি প্রশ্ন করতে চাও সেটা করতে পারো। তো এই হচ্ছে আমাদের ছিল মিউচুয়াল ইন্ডাকটেন্স এর বিষয়। মিউচুয়াল ইন্ডাকটেন্স এর আরো এই চ্যাপ্টারে আমরা পড়বো অনেক কিছু, তার মধ্যে আরেকটা বিষয় আছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো তোমাদের বইতে আরেকজনটাকে বইটা নিয়ে দেখবা, তখন কিছুটা সহজ হবে, খালি খেয়াল রাখতে হবে যে M12 আর 21 কিভাবে হচ্ছে সেটা। এখন আমরা দেখেছি এখানে এই চ্যাপ্টারের আরো কিছু জিনিস আছে, আমাদের কিছু মানে বোঝার বিষয় আছে, যে একটা প্রথমে সূত্র, যে মিউচুয়াল ইন্ডাকটেন্স যখন তৈরি হয় তখন এই যে ডট চিহ্ন দেওয়া আছে না, এটা একটা কয়েলের, এটা এটা একই দিকে, এটা একই দিকে, কিছুর আবার একটা প্রথম উপরে থাকে, একটা নিচে থাকে, কিছু থাকে এই যে একটা উপরে নিচে, কিছু থাকে দুটোই নিচে, এরকম তৈরি থাকে আমাদের কিন্তু শক্ত দেওয়া থাকে। এটা হচ্ছে ডট, dotted terminal. If a current enters the dotted terminal of one coil, যে কোনো কয়েলের যদি ডটেড টার্মিনাল দিয়ে কারেন্ট প্রবেশ করে, তাহলে এখানে আমরা চিত্র থেকে কি বলছি, কারেন্ট কোন দিকে যাচ্ছে, ডটেড টার্মিনাল দিয়ে ভিতরে প্রবেশ করছে, the reference polarity of the mutual voltage in the second coil is positive, তাহলে এই কয়েলের ভ্যালু কত হবে, এম এম এর ভ্যালু প্লাস হবে না মাইনাস হবে, এগুলো হচ্ছে যেদিক ডট দেওয়া আছে, ডটটা এখানে দেওয়া আছে, যেদিক ডট দেওয়া আছে সেই দিক দিয়েই যদি কারেন্টের ডিরেকশন থাকে, যে কারেন্ট সেই দিক দিয়েই আসতেছে, তাহলে the reference voltage, the reference polarity of the mutual voltage in the second coil is positive at the dotted terminal of the second coil, তার মানে এই যে ডটেড টার্মিনাল, সেকেন্ডে তো একটা ডট দেওয়া আছে, তাহলে এই ডটেড টার্মিনালে এইখানে কি হবে, এই জায়গার ভোল্টেজটা হবে V2 ইকুয়াল টু M di1 ভাগ T2 মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এই একটা জিনিস শিখলাম আমরা, যে যদি ডট চিহ্ন দেওয়া থাকে প্রাইমারিতে এবং সেই দিক দিয়েই যদি কারেন্ট ঢোকে, তাহলে সেকেন্ডারিতে যে ডট আছে সেই দিকে ভ্যালুটা কি হবে, প্লাস ভ্যালু হবে। এটা আমরা এখন দেখি
কিন্তু আরেকটা উল্টা দেয়া আছে, মানে একই দিকে দেয়া নেই। ইফ এ কারেন্ট লিভস দ্য ডটেড টার্মিনাল, এই যে এখান থেকে ঢুকতেছে, এখান থেকে ঢুকলো, ঠিক আছে, কারণ মিউচুয়াল ইন্ডাকটেন্স নিচে যখন ভোল্টেজ পেরে এটা ভোল্টেজ পেরে উৎপন্ন হবে, কিন্তু ডট দেওয়া আছে কি লিভিং টার্মিনাল, এটা কিন্তু দিকে আসছে উপর দিক দিয়ে, আর এটা কি আছে নিচের দিকে আছে। If a current leaves the dotted terminal of one coil, the reference polarity of the mutual voltage in the second coil is negative at the dotted terminal of the second coil. এটা হচ্ছে আমাদের কন্ডিশন, মিউচুয়াল ইন্ডাকটেন্স পেরে কিন্তু কন্ডিশন, এই কন্ডিশন গুলো আমাদের অঙ্ক জন্য বা পরবর্তী পড়ার জন্য কাজে লাগবে, সেজন্য আমরা একটু আলোচনা করে দিতে পারি। তাহলে এটা দেখা যাচ্ছে দুটো একই দিকে ছিল, সেজন্য কি হচ্ছে যেদিক দিয়ে আসার কথা কারণ সেদিক দিয়ে আসতেছে, ঠিক আছে, সেজন্য প্লাস ভ্যালু ছিল, এখানে এম এর আগে প্লাস ভ্যালু ছিল, আর এখানে এম এর আগে মাইনাস ভ্যালু কেন হয়েছে, যেহেতু কারেন্ট ঠিক আছে ডটের দিয়ে আসছে, কিন্তু লিভিং করতেছে কোন দিকে, ডটটা উল্টো দিকে আছে, এই ডটটা যদি আমরা শুধু এখানে থাকতো তাহলে কিন্তু এটা প্লাস ভ্যালু এখানে থাকে, সেই জিনিসটা বলা হচ্ছে। ইফ এ কারেন্ট লিভস দ্য ডটেড টার্মিনাল অফ ওয়ান কয়েল, the reference polarity of the mutual voltage in the second coil is negative at the dotted terminal of the second coil. এরকম কিছু চিত্র দেওয়া আছে আরো, যেমন এটা একদিকে এটা একদিকে, নিশ্চয় মাইনাস, এটা দুইটা আবার এইটা দেখো, এটা হচ্ছে কারেন্ট এদিক দিয়ে আসতেছে, ঠিক আছে, কিন্তু দুইটা কিন্তু একই দিকে। তাহলে আমরা এটা থেকে একটা জিনিস বুঝতে পারছি যে এইটা দুইটা ডট একই দিকে থাকলে পজিটিভ, দুইটা ডট ভিন্ন দিকে থাকলে নেগেটিভ। এখানে হচ্ছে দুইটা ডট ভিন্ন দিকে আছে তাহলে নেগেটিভ, দুইটা ডট একই দিকে আছে সেজন্য এটা পজিটিভ। উপরে থাকার নিচে থাকে, এখানে যেমন দুইটাই উপরে আছে, এখানে দুইটাই নিচে আছে, কিন্তু কি হচ্ছে এম এর ভ্যালুর আগে কি আছে পজিটিভ হচ্ছে, আর এখানে দুইটা ডট একটা উপরে একটা নিচে, এখানে আছে একটা উপরে একটা নিচে, তাহলে এখানে মাইনাস আর মাইনাস এরকম একটা ভ্যালু আছে। এই সূত্র ধরে আমরা আরেকটা জিনিস, এটা করে আমাদের শেষ স্লাইড, আমাদের এটা বিভিন্ন অঙ্কের সময় কাজে লাগবে, যে যদি L1 L2 এরকম যদি অনেকগুলো ইন্ডাক্টর থাকে তখন কি হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট আসতেছে কোনটা হচ্ছে যেদিকে আসতেছে, এটা ইন্ডাক্টর একটা আসতেছে, এটা পাস এটা আসতেছে, মানে একই দিকে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে দুটা কিন্তু একই দিকে, আর এটা কি হচ্ছে এটা ভিন্ন দিকে। এটা কারেন্ট এন্ট্রান্স দিকে না, এটা এই কয়েল L1 এবং L2 দুই কয়েলের এন্ট্রান্স হচ্ছে একই দিকে কারেন্ট আসছে, একই দিকে কারেন্ট আসছে, এটা প্লাস হবে। তাহলে এই কয়েল যদি হয় তাহলে এইখানে কি হবে, এখানে একটা ইন্ডাক্টর ভ্যালু পাবো এবং একটা মিউচুয়াল ইন্ডাক্টেন্স, এবং এই দুই কয়েলের মাঝখানে কি হবে, এই যে আমরা সিস্টেমে দেখতে পাচ্ছি মিউচুয়াল ইন্ডাক্টেন্স। এর জন্য L1 এর জন্য একটা মিউচুয়াল ইন্ডাক্টেন্স পাবো, আছে, ঠিক L2 এর জন্য একটা মিউচুয়াল ইন্ডাক্টেন্স পাবো। তাহলে মিউচুয়াল ইন্ডাক্টেন্স কয়টা হবে, দুইটা হবে, এখানে একটা L1 এর জন্য একটা L2 এর জন্য। সেজন্য বলা হচ্ছে এটা শো দ্যাট এখানে এইখানে এই এ নম্বর চিত্র দ্যাট দ্য ডটেড কনভেনশন or parallel series for this coil এটা series total inductance হচ্ছে L1 plus L2 plus 2M, এই আমাদের সিরিজ অ্যাডিং কানেকশন, এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের অঙ্কের জন্য লাগবে। একই দিকে হচ্ছে, একই দিকে হলে L1 plus L2 plus 2M। আর এই নিচের চিত্র বি নম্বর চিত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট এদিকে কয়েলের আরেকটা, ঠিক আছে, কিন্তু এটা উল্টা দিকে ডট দিয়ে, মানে ডটটা খেয়াল করতে হবে, কারেন্ট একই দিকে আসতে আসে কিন্তু ডট কোথায় যাচ্ছে, এটা ডট দুটো একই দিকে দিয়ে আছে, এটা ডট এন্ট্রান্স আর এটা কি আছে লিভিং। এন্ট্রান্স এবং লিভিং এ যদি আলাদা থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মনে হতে পারে যে এটার জন্য প্লাস এটার জন্য মাইনাস, তা না, এরকম মনে রাখতে হবে যে দুইটা ডট একই দিকে থাকলে দুটাই প্লাস, দুইটা ডট ভিন্ন দিকে থাকলে মাইনাস, মাইনাস 2। এই হচ্ছে আমাদের আজকের বিষয়টা জানা ছিল যে মিউচুয়াল ভোল্টেজ যদি এরকম পোলারিটি দেওয়া থাকে, মিউচুয়াল ভোল্টেজ মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে আমাদের কিছু জিনিস পড়া হলো। আমাদের অল্প কিছু আজকে পড়লাম, একটা বড় একটা ডেরিভেশন আছে, এই জিনিসটা তোমরা অবশ্যই, আমি বারবার বলছি জিনিসটা ভালো করে পড়বা, এটা রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে যে জিনিসটা আলোচনা করলাম এইটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে এর থেকেই শুরু হবে, L1 L2 প্লাস নিয়ম কিভাবে হলো, L1 L2 প্লাস মাইনাস 2। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস শেষ। আমরা এখন দেখি কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমাদের সময় কয়েক মিনিট আছে। তার আগে দেখি কতজন অ্যাটেন্ড করতে, 30 জন, খুবই খারাপ অবস্থা। স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথম 3টা ক্লাসের পিডিএফ আর ভিডিও দেয়া হয়নি স্যার, তো ওইটা দিলে ভালো হয় স্যার। কোন তিনটা দেওয়া হয়নি? প্রথম 3টা ক্লাস স্যার।
আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো যে আর আজকেরটা দিয়ে দেবো। আমাদের এখানে যে বক্তব্য থেকে অ্যাটেন্ড করছে সেটা আমরা পেয়ে যাচ্ছি কি কয়টার সময়। আমাদের অবস্থা যে অনেকেই 12টার পরেও জয়েন করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো।